হুযায়ফার বিবি ডাক দিয়ে বলে, স্বামী রে, 2 রাকাত নামাজ শুধু করব আপনার সঙ্গে। 2 রাকাত নামাজ আদায় করলেন। কয়, স্বামী রে, আমি আজকে দোয়া করব, আপনি শুধু আমিন শব্দটা ব্যবহার করবেন আমার সাথে। আজকে দোয়াটা কিন্তু আমি নিজে করব, আপনি শুধু আমিন বলবেন। হুযায়ফা কয়, বিবি রে, ঠিক আছে, দোয়া শুরু করো। দোয়া করে আল্লাহ, হাত উঠে কান্দার বলে, রব্বুল আলামিন, তোমার দরবারে প্রার্থনা করি আল্লাহ, আমি এক অসহায় নারী, তোমার কাছে প্রার্থনা করি রে আল্লাহ, তুমি সব জানো গো, সব বোঝো গো আল্লাহ, এই সতী নারীর প্রতি কোনদিন তুমি নিও না রে আল্লাহ। রব্বুল আলামিন, স্বামী যাবে যুদ্ধের ময়দানে, তারে ঠেকাইব না আল্লাহ, তবে একটা দাবি করব আপনার কাছে গো আমার আল্লাহ, আপনার কাছে একটা জিনিস আমি চাই, আমার স্বামীরে আপনি শহীদ না বানাইয়া গাজী বানাইয়া আমার কাছে ফিরায়া দাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ঘোষণা করলো। উপস্থিত আনোয়ারপুরে যত মুসল্লি আছে সবার সামনে নবীজি নাম ঘোষণা করলেন, এই হুনাইনের যুদ্ধে যেতে হবে, যুদ্ধের ময়দানে 3 জন সাহাবীর নাম ঘোষণা করলেন। কয়জন? জোরে বলেন, কয়জন? নবীর সাহাবীরা জীবনের চাইতে নবীকে ভালোবাসতো, বিবির চাইতে বেশি ভালোবাসতো। আমরা কেমনে ভালোবাসি, দুরূদ শরীফ পড়তে পারি না। বাবারা, কথাগুলো এই জন্য বলতেছি রে মুসলমান, শুনে নাও। রাসূল যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে উপস্থিত মুসল্লিদের মধ্যে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে 3 জন সাহাবীর নাম ঘোষণা করলেন। 1 নাম্বার সেনাপতি যার নাম ঘোষণা করলেন, উনি তো এই ময়দানে হাজিরি নাই, উনি তো যুদ্ধের ময়দানে যাবে গো নবী গো, উনি তো আজকে ওনার বিবাহ, শুভ বিবাহ, আজকে মক্কা মদিনার সব চাইতে সুন্দরী নারীর সঙ্গে তার বিবাহ হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যার নাম ঘোষণা করলেন, উনি কি যাবেন যুদ্ধে? উনি তো বিয়ের আনন্দে আসেন। আমার নবীজি একটা কাগজ নিলেন, নিয়ে এর মধ্যে পত্রের মধ্যে লিখে দিলেন, হুযায়ফা, ও হুযায়ফা, আগামীকাল ফজরের নামাজ বাদে হুনাইনের যুদ্ধে যেতে হবে কাফেলা ছেড়ে। ও হুযায়ফা, আমি তোমার নাম 1 নম্বর সেনাপতি নাম ঘোষণা করে দিলাম, ইতি তোমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। শুধুমাত্র আনুষ্ঠানিকতা, কারণ নবীর সাহাবীরা এখন যেমন আমাদের দেশে আলেম ওলামা বিয়ের পরে বইয়ে একটু দোয়া করে, মিলাদ পড়ে, দোয়া দুরূদ পড়ে, দোয়া করে মেয়েটার হাতে দিয়ে ধরায় দেয় যুবক মুসলমান ছেলের হাতে। আনুষ্ঠানিকতা সামান্য একটু বাদ আছে। এমন সময় চিঠিখানা আসলেন, হুযায়ফার হাতের মধ্যে চিঠিখানা আসলেন। চিঠিখানা ডাকতে হুযায়ফা বলে, চিঠি কার রে? ভাই, আল্লাহর নবী চিঠিখানা লেখছেন। এই চিঠিখানা হাতের মধ্যে লেখা দেখে রে হুযায়ফা লিখছেন, আল্লাহর নবী চিঠির মধ্যে লিখছে, হুযায়ফা রে, আমি নবী, আগামীকাল হুনাইনের যুদ্ধ অনুষ্ঠিত হবে, আগামীকাল যুদ্ধের ময়দানে যেতে হবে ফজরের নামাজ বাদে। হুযায়ফা রে, আমি তোমার 1 নম্বর সেনাপতি বানা দিলাম, 1 নম্বর সেনাপতি তোমার বানাইলাম, ইতি তোমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। হুযায়ফা চিঠিখানা পাইয়া রে, চিঠিখানা পাইয়া একবার চুমা দেয়, আবার মাথার মধ্যে ধরে, বুকের মধ্যে ধরে। উপস্থিত মুসল্লিদের ডাক দে, হুযায়ফা বলে, ভাইরা তোমরা দাঁড়াও, আমি আর 1 মিনিট দেরি করতে পারবো না। আল্লাহর নবী আমার নাম যুদ্ধের ময়দানে সেনাপতি হিসেবে ঘোষণা করেছে, সুতরাং আমার আর বসে থাকার সময় না, আপনাদেরকে নিয়ে সময় নষ্ট করার সময় নাই। আগামীকাল ফজরের নামাজ বাদে রে যুদ্ধের কাফেলা ছাড়বেন, আমি আমার নবীর কদম মুবারকে যাব রে, দেরি করা সম্ভব নয়। হুযায়ফা উঠে দাঁড়াইলেন। সকলে বলো, হুযায়ফা রে, বিবাহের সব কাজ শেষ হয়ে গেছে, শুধু আনুষ্ঠানিকতা, শুধু দোয়াটা।
দোয়াটা করার পর তোমার বিবির হাত ধরে তুমি নিয়ে যাওয়া। হুযায়ফা কয় এই সময়টুকু আমি দিতে পারবো না, কারণ এই সময়টুকু দেওয়ার মতো আমার কাছে কোনো সময় নাই। কারণ আমার নবী রাহমাতুল লিল আলামিন আমার সেনাপতি নাম ঘোষণা করেছে, আমি যাব যুদ্ধের ময়দানে। বলে লাভ দুটে হুযায়ফা দৌড় শুরু করে দিয়েছে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। নবী যে বলে হুযায়ফা রে তুমি আইছো, জলদি করে যুদ্ধের সরঞ্জাম গোছায় নাও, তাড়াতাড়ি দেরি করো না। হুযায়ফা গোছায় নিলেন। ফজরের আজান হলো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। আর আসন্ন যখন আজান দিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা, দয়াল নবী মায়ার নবী হলেন ইমাম, রহমতের নবী হলেন ইমাম, নামাজ শেষ করলেন। নবীজি সালাম দিয়া শেষ করিয়া ফজর এবং মুসলমান ঈশার নামাজে সাহাবীদেরকে নিয়ে একটু বসতেন, অনেক সময় আসরের পরে বসতেন। এবার ফজরের নামাজ বাদে শেষ করিয়া সাহাবীদের নিয়ে আলোচনা করেন, কাফেলা করে যাবেন কোথায়? হুনাইনের যুদ্ধে। নবীজি বললেন আমার সাহাবীরা রে, আলোচনা শুরু করে দিলেন। একে একে 3টা চিঠি আসলেন হুযায়ফার কাছে, 3টা চিঠি আসলেন। প্রথম চিঠি আসি ডাকতে বলে বিবি, ডাকতে বলে স্বামী রে, আমার স্বামী, আমি মক্কা মদিনার সুন্দরী নারী, মক্কা মদিনার সুন্দরী নারী, জীবনে কোনোদিন আপনি আমাকে দেখেন না, আমিও আপনাকে দেখি নাই রে স্বামী। স্বামী রে, আমি আপনার কাছে অনুনয় বিনয় করি না স্বামী রে, একটিবার আমি আপনাকে প্রাণ ভরে দেখতে চাই। কারণ আমি জানি ইতিপূর্বে যতগুলো যুদ্ধের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একের অধিক সাহাবীর নাম ঘোষণা করেছে, সেনাপতির নাম ঘোষণা করেছে, সুতরাং সেই তো শাহাদাতের পেয়ালা পান করেছে। স্বামী রে, আপনার পরে আরো 2জন সেনাপতি আছে, তার মানে নির্ঘাত আপনি শাহাদাতের পেয়ালা পান করবেন। ও আমার স্বামী, দ্বিতীয় চিঠিখানা আসলো রে, ডাকতে বলে স্বামী, আপনাকে কোনো প্রেম বিনোদন করবো না রে, শুধু আসবেন, আপনি শুধু আসবেন রে স্বামী, আপনাকে শুধু প্রাণ ভরে দেখবো। দুনিয়ার মধ্যে যদি না দেখি আখিরাতে কেমনে চিনব? এই জন্য তো 5টা গুণের নারী বিয়ে করা লাগবে। এই দুনিয়ার মধ্যে 5টা গুণের নারী যদি বিয়ে করতে পারো আনোয়ারপুরের বাবারা রে, এই তাহলে জীবন সঙ্গিনী যদি ভালো হয় জীবনে শুনে নাও। আজকে কথাগুলো একটু দিলের কান্ডা লাগা শুনে নাও। এই 5টা গুণের নারী বিবাহ করতে নবীর মায়ের মধ্যে 5টা গুণ ছিল গো। আজকে তোমার আমার মধ্যে, তোমার বিবির মধ্যে যদি এই 5টা গুণ না থাকে, এ আমার হবিগঞ্জের বাবারা, আনোয়ারপুরের বাবারা শুই না নাও। 5 গুণের নারী বিবাহ করতে বলেছে আমার নবীজি। এই 5টা গুণের মধ্যে 4টা গুণ বাধ্যতামূলক লাগবে রে মুসলমান। আজকে এই গুণের গুণান্বিত নারী বিবাহ না করার কারণে একটা সংসারের ভিতরে শান্তি নাই, একটা সংসারের ভিতরে সুখ নাই। আগে আমি থেকে ঘুরে আসি মুসলমান। এবার আর একটা চিঠি আসলেন, এই চিঠির মধ্যে লেখলেন হুযায়ফা রে, তোমাকে আমি প্রেম বিনোদন করব না, দূর থেকে প্রাণ ভরে দেখবো, কারণ তোমাকে যদি দেখি না, আমি যদি চিনে না রাখি, কিয়ামতের ময়দানে আমি কেমনে তোমারে চিনব? আমি জানি রে স্বামী, আপনি নির্ঘাত শাহাদাতের পেয়ালা পান করবেন, আপনি নির্ঘাত শাহাদাতের পেয়ালা পান করবেন। আমি আপনার বিবি এই দুনিয়ার মধ্যে কাটিয়ে দিব জীবনটা, আখিরাতের ময়দানের জন্য আপনারা চিনতে পারি গো। এই কারণে স্বামী রে, একটু আয়, তোমাকে আমি প্রাণ ভরে দেখে নিব। হুযায়ফা চিঠির মধ্যে উত্তর লেখে, বিবি রে, আমাকে আর পিছনে ডেকো না, কারণ যত সময় তোমার কাছে কাটাইব ততটুকু সময় নবী রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে কাটায় দিব। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? এ নবীর প্রেমিকেরা রে, খুব খেয়াল করবে। নবীর প্রতি কত ভালোবাসা ছিল সাহাবীদের। ওরে মুসলমান, নতুন
বিবি ঠেকাইতে পারে নাই। আপনার বাবা মা যদি জানতো এখানে আসলে মারা যাবে, জীবন এখানে পাঠাইতো না। আপনিও আইতেন না। যদি বলতো এখানে আনোয়ারপুর মাহফিলে গেলেই ক্যান্সার হবে, এই জমিনের মধ্যে কেউ আইতেন না। যদি বলতো আনোয়ারপুরে মাহফিলে গেলে পুলিশে ধরবে, কেউ আইতেন না। কিন্তু নবীর প্রেমিকেরা শোনো, ওরে মুসলমান সাহাবীরা জানতো নির্ঘাত ওই না যুদ্ধের ময়দানে গেলে শহীদ হয়ে যাব, কারণ রাসূলুল্লাহ আমার পরে নাম ঘোষণা করেছে আরো দুজন সাহাবীর। সুতরাং আমি নির্ঘাত মৃত্যুর পেয়ালা পান করব। তারপরও সাহাবীদের ঠেকাইতে পারে না। তাদের ঈমান আকীদা ছিল, নবীর প্রতি কত ভালোবাসা ছিল, জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কি না? এ নবীর প্রেমিকেরা রে, তৃতীয় চিঠিখানা আসলো, 3 নাম্বার চিঠি। রাসূলুল্লাহ দেখতে পাইলেন তিনবার একজন ব্যক্তি 3 বার 3টা পত্র নিয়ে আসলো। আবার শুনে দূরে যায়। নবী ডাকতে বলে, উযাইফা রে, উযাইফা, কিসের পত্র তোমার কাছে বারবার দেখি? বলে হুজুর, ওই লোকটা তিনবার আসলো তোমার কাছে, কি নিয়ে আসছে? হুযাইফা বলে, হুজুর আপনার কাছে আমি লুকাইব না নবী গো, গত সন্ধ্যায় বিয়ে করেছি নবী গো। সন্ধ্যার আগে বিবাহ হয়েছে, আসরের পরে সন্ধ্যার আগে বিয়ে হয়েছে। খোদার কসম হুজুর, আমি আমার বিবিকে দেখি নাই, বিবিও আমাকে দেখে নাই। ইয়া রাসূলুল্লাহ, যখন আমার পত্রখানা, আপনার হাতের পত্রখানা পাইলাম রে, যখন আপনার হাতের পত্রখানা পাইলাম, আজকে যুদ্ধের ময়দানে যেতে হবে, আমি 1 মিনিট দেরি করি নাই নবী গো। আমার বিবির দেখার সময় পাই না রে, আমি পাগলের মতো ছুটে আপনার কদমের মধ্যে আছি নবী গো। আল্লাহ নবী বলে, উযাইফা রে, উযাইফা, উযাইফার তোমার পরে আরো 2 জন সাহাবীর নাম আমি ঘোষণা করেছি। উযাইফা বলে, নবী গো, যেহেতু আগে পরে যতগুলো, আপনি এর আগে যতগুলো যুদ্ধের ময়দানে যতগুলো সেনাপতি পাঠাইলেন, একের অধিক যারাই ছিল তারাই তো শাহাদাতের পেয়ালা পান করেছে নবী গো। তার মানে এই যুদ্ধে 3 জন সেনাপতি, 2 জন তো নির্ঘাত মারা যাবে নবী গো, তার মধ্যে আমি 1 নাম্বার নবী গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জন্য তাড়াতাড়ি আপনার কদমের মধ্যে ছুটে আসছি। আমার নবী কোজাই পরে, তোমার বিবি চেহারা কি দেখছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না। নবী কয়, যাও যাও, আমি তোমাকে কিছু সময় দিলাম, তুমি চলে যাও, বিবিরে দেখে আসো। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার উযাইফা একদড়ি রওনা হয়ে গেল। যুবক বন্ধুরা শোনো, ও নবীর প্রেমিকের শোনে নাও। হুযাইফা একদড়ি চলে গেল, যাইয়া সালাম দেয় বিবির, আসসালামু আলাইকুম আহলাল বাইত। বিবিরে ঘরের ভিতর থেকে বাইরে আসো। বিবি আসলেন, আসিয়া কয়, স্বামী আপনি আইছেন? বলে, হ্যাঁ। বলে, বিবিরে তুমি দূরে থাকবা, আমাকে আজকে আমার কাছে আসবা না, আমাকে আকর্ষণ করবা না, প্রেম বিনোদন করবা না। তোমার প্রতি যদি আমার ভালোবাসা বেড়ে যায়, না জানি আমি যুদ্ধের ময়দানে নাও যেতে পারি, না জানি নবীর প্রতি আমার ভালোবাসা কম হয়ে যাবে। ওরে বিবি, দূর থেকে কথা বলো রে বিবি। বিবি ডাকতে বলে, স্বামী, খোদার কসম আমি জানি আপনি শাহাদাতের পেয়ালা পান করবেন, আমি জানি আপনার পরে আরো 2 জন সাহাবীর নাম আছে। সুতরাং স্বামী রে, আমি জীবনে কোনোদিন কোন পুরুষ আমি কোনোদিন দেখি নাই, আপনাকে আমি দেখছি গো স্বামী, একটু প্রাণ করে দেখতে চাই, কারণ আপনি শাহাদাতের পেয়ালা পান করলেন, আমি কিয়ামতের ময়দানে আমি শহীদের বিবি বলে রব্বি কারীমের দরবারে দাঁড়াইব। রব্বুল আলামিন, আমি হুযাইফার বিবি ছিলাম, আমি আল্লাহর দরবারে দাঁড়াইব, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়াইব রে স্বামী, একটু দাবি করব, আপনাকে আমি বাধাও দিব না, আপনাকে আমি ঠেকাবো না, শুধু 2 রাকাত নামাজ পড়ব, আমি একটু ওযু করে আসি, উত্তম রূপে ওযু করে আসি। হুযাইফা এইবার দাঁড়াইলেন, বিবি ওযু করে আসলেন, উত্তম রূপে 2 রাকাত নামাজ আদায় করলেন। আদায় করিয়া বিবি ডাক দে বলে, স্বামীরা আপনার কাছে একটা দাবি আমার,
নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে আমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই। ওই নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ইমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ইমান বলতে কিছু নাই। সরাসর বেঈমান ধরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই রে। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই। ও যুবক বন্ধুরা, আজ থেকে কয়েক বছর আগেও আমি গুনাহগার এসেছিলাম। ওরে মুসলমান, দিলের কান্ডা লাগা শোনো, এই কয়টা বছরের মধ্যে 7 বছর মাহফিল কানা হয়। এই 7টা বছরের মধ্যে কত ভাইরে বিদায় করে দিলাম। কত ভাই মাহফিলে বসেছিল, প্রথম বছরে যে বসেছিল এ বছরে হয়তো নাই, গত বছরে যে বসেছিল এই বছরে সে নাই। ও যুবক, আগামী বছরে বসতে পারবো কেউ বলতে পারি না রে মুসলমান, শুনে নাও। কারণ এই দুনিয়ার মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই। বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। সন্তানের লাশ বাবার কাঁধে, বাবা আল্লাহ সন্তানের কাঁধে। এই দুনিয়ার মধ্যে সন্তানের লাশ যে কাঁধে নিছে, ওই ব্যক্তি জানে সন্তানের লাশ কত ভারী। বাবার লাশ যে কাঁধে নিছে, ওই সন্তানের জিগাইবেন বাবা লাশটা কত ভারী। রব্বুল আলামিন এই দুনিয়ার মা ছেড়ে চলে যেতে হবে, থাকার জায়গা না। ওরে মুসলমান শুনে নাও, 2টা টাইমে মানুষের মরণ হয়। একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করেছি, এখনো মৃত্যুবরণ করি নাই। আগামীকাল সূর্যোদয় হবে আপনার আমার জীবনে, কেউ বলতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? যখনই রাসূল কালেমার দাওয়াত দেওয়া শুরু করছে রে, তখনই তো বিরোধ বাধা হয়ে শুরু হয়ে গেল। এই দুনিয়ার মধ্যে এমন নবী গো, যে নবীর মা দুনিয়ার মধ্যে নাই, বাবা নাই। যে নবী আমার এই দুনিয়ার মধ্যে 3 নবী। ও যুবকেরা, আমার বাজানেরা, 2টা কথা শুনে যাও রে বাবারা আমার। নবীর প্রেমের আলোচনা শোনো। আমরা ধীরে ধীরে আলোচনা যাব, বাস্তব দিকে আলোচনার দিকে যাব। যুবকদের জন্য কিছু বলবো, মা বোনদের জন্য কিছু বলবো। অনেক মা বোন অপেক্ষা আছে মাহফিল শুনতে আসে, কিছু কথা শোনার জন্য। আমার যুগ উপযোগী কিছু কথা বলা লাগবে, বর্তমান প্রেক্ষাপট নিয়ে কিছু কথা বলা লাগবে। রব্বুল আলামিন যেন গোলামের জবান দিয়ে বাইর করে দেয়। এর রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন। যুবক, রহমতের নবী রাহমাতুল লিল আলামিন যেখানে যায় দাওয়াত দেয় লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দাওয়াতটা শুধু নবী একা দেন নাই, এই দাওয়াত দিছে আদম নবী থেকে শুরু করে। আদম আলাইহিস সালাম দাওয়াত দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ লা ইলাহা ঈসা রূহুল্লাহ। সব নবীরা এই দাওয়াত দিছে লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া। আমি আদম আল্লাহর পয়গম্বর, আমি ঈসা আল্লাহর পয়গম্বর, আমি মূসা আল্লাহর পয়গম্বর, আমি শীশ আল্লাহর পয়গম্বর, আমি দাউদ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর। ও যুবক, দুনিয়ার মুসলমান শোনো গো, যুবক বন্ধুরা,
সব নবীরা দাওয়াত দেয়, রাহমাতুল লিল আলামিন দাওয়াত দিছে। এই দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোন ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ যুবক, নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা গো আমার উম্মতের জন্য কল্যাণ শুরু। আরে কেন নবীর ভালোবাসার মধ্যে পড়বেন না? নবী বলেন উম্মতিরা গো, এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করলাম, উম্মতের সঙ্গে কথাবার্তা বললাম, উম্মতের সঙ্গে চলাফেরা করলাম, উম্মতের সঙ্গে আমি উম্মতেরা যেমনি ঘর সংসার করে এমনি আমি করলাম। আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই কারণে তো নবী আইয়া আমার আপনার মতো জীবন যাপন করছে। এই কারণে আমাদের দেশে অনেক বাতিল পন্থী মুনাফিকেরা কই নবী আমগার মতো মানুষ, নবীরাও মানুষ আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। এখন গুনাহ মার্কা মানুষ হইয়া মিসাল দাও নবীর সঙ্গে, নবীও মানুষ ছিল। ওরে বোকার দলেরা হন। এই বুদ্ধি যাদের নাই, এই বিবেক যাদের নাই, মদিনার মাটিও মাটি, বাংলাদেশের মাটিও মাটি। মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়, বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানির হয়। মদিনার পাথরের মধ্যে চুমা দিলে গুনাহ ঝরে যায়, আর বাংলাদেশের পাথরের মধ্যে চুমা দিলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায়। ঠিক কথা আছে না মিশা? মাটিতে মাটি বেশ কম আছে কি না? পাথরে পাথরে বেশ কম আছে কি না? এরে নবীও মানুষ, আমরাও মানুষ। এরে নবীর লাগে কেমনে তোরা মিশাল দিস গো? ও যুবক বন্ধুরা শোনো, নবীর প্রেমিকেরা দিলের কান্ডা লাগান শুনে নাও। নবীর সঙ্গে কেমনে তোমরা মিশাল দাও? আজকে এই জায়গাটা হলো রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। আগে বেহেশত, তারপরে বাগান। এই বাগানের দাম বাড়লো কোরআনের খাতিরে, ওলামা ইকরামের খাতিরে, হাদিসের খাতিরে। আগামী কাল যদি বলি আনোয়ারপুর জান্নাতের বাগান, আমারে পাগল বলবো। আজকে শুধু এই সামিয়ানা টানাইয়া, এই কোরআনের মাহফিল সাজাইয়া, উলামা ইকরাম দিয়ে আলোচনা করার কারণে এই জায়গাটার দাম বাড়লো। এই জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। আর এই বাগানের দিকে কোনো বান্দা যখন রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। ও যুবক, আমরা শুধু সগীরা গুনাহ করি না, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, এই গুনাহ যদি মাফ করাইতে চাও, মাফ করাইতে চাও, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান আঁকড়ে ধরে। কোন বান্দা যখন মুসলমান কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। এই বান্দা যখন কবরের কথা মনে করে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। শোনো, নবীর প্রতি সাহাবীদের ভালোবাসা, আল্লাহর প্রতি প্রেম, আল্লাহর প্রতি সাহাবীদের ভালোবাসা মান শুনে নাও। সাহাবীদের কেমন ভালোবাসা ছিল আল্লাহর প্রতি, রাসূলের প্রতি যারা ভালোবাসা ছিল, একটা উদাহরণ দিয়া আমি আলোচনার মোড় অন্যদিকে চলে যাব রে বাবা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলেন, সাহাবীরা গো শোনো, আগামী কাল ফজরের নামাজ বাদে একটা যুদ্ধে অংশগ্রহণ করার জন্য আমি তোমাদের ডাক দিলাম। আগামী কাল যুদ্ধের ময়দানে যেতে হবে। সেই যুদ্ধের নাম হলো হুনাইনের যুদ্ধ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। নবীজি ডাক দিলেন যুবকদের মধ্যে, যুবকদের দিয়ে আওয়াজ করি একটু। যুবক 18 বছরের যুবক, 16 বছরের যুবক ছিল জান্নাতি। হুনাইনের যুদ্ধে যেতে হবে। নবীজি যখন ঘোষণা করে দিলেন গো, এই যুদ্ধে সেনাপতি নাম ঘোষণা করে, সাহাবীরা অপেক্ষা আছে। কার নাম বলবে? উপস্থিত যত মুসল্লি ছিল
সবাই অপেক্ষা করতেছে কার নাম বলবে নবীজি। না জানি ভাগ্যবান ব্যক্তি কে রে, কয়জন সেনাপতি হবে, কয়জন যুদ্ধের ময়দানে যাবে, এটা নিয়ে সব গবেষণার মধ্যে আছে। নবীজি হঠাৎ করে 3 জন সাহাবীর নাম ঘোষণা করলেন। আমার নবী ডাকতে বলেন, আগামীকাল হুনাইনের যুদ্ধে যেতে হবে। 3 জন সাহাবীর নাম ঘোষণা করলাম, এর মধ্যে প্রধান সাহাবীর নাম শুনে নাও। এই প্রধান সাহাবী হলো আমার প্রিয় সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। হুযায়ফার সঙ্গে সঙ্গে হাতটা ছেড়ে দিছে রে। বিবি ডাক দিয়ে কয়, স্বামীর আপনি করলেন কি? কারণ রব্বে কারিমের দরবারে দোয়াটা কবুল হইতেছিল। আমার মন বলে আমার আল্লাহ আমার হাতটা ফিরাইতো না, আপনি হাতটা নামায় ফেললেন। হুযায়ফা কয়, বিবি রে, আমার নবী আমারে ভালোবাসে, নবী আমারে পছন্দ করছে, আমি শহীদ হয়ে যায়, আর তুমি আমারে গাজী হতে কও রে বিবি, তুমি কেমন ভালোবাসো? বিবি রে, খবরদার খবরদার, আর জবান দিয়ে কথা বলো না। ওরে বিবি আমি চললাম রে, ওরে ও বিবি আমি চললাম, হাসরের ময়দানে দেখা হবে রে। বিদায় নিয়ে রওনা হয়ে গেল। বিবি পিছন থেকে কান্দার বলে, রব্বুল আলামিন তুমি আজকে আমার দোয়া কবুল করে থাকো। কিন্তু আমার স্বামী হাতটা নামায় ফেললো। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার এবার হুনাইনের যুদ্ধ গেল। যুদ্ধে যাওয়ার পর প্রথম শহীদি হলেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। দুনিয়ার মায়া ছেড়ে বিদায় হয়ে গেল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। রাসূলুল্লাহ লাশগুলো সামনে আনলেন, নবীজির সামনে আনা হলো লাশ। হুযায়ফার দেহ কানার ভিতরে ক্ষত বিক্ষত। ও যুবক শোনো গো, হুযায়ফার দেহের ভিতরে হাজার শত বিক্ষতর দাগ। হুযায়ফার বিবি চলে আসে পাগলের মতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীর খবর কি? আমার স্বামীর খবর কি? আমার নবী চোখের পানি ছেড়ে ডাকতে বলে, হুযায়ফার বিবি রে, ওই হুনাইনের যুদ্ধে প্রথম শহীদ তোমার স্বামী হয়ে গেছে। আরে বিবি ডাকতে বলে, আলহামদুলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য দোয়া করবেন। যতদিন পর্যন্ত আমি দুনিয়ার মধ্যে জিন্দা থাকি, আমার স্বামী স্মৃতি ধরে যেন থাকতে পারি। ইয়া রাসূলুল্লাহ, আমি আর জীবনে দ্বিতীয় বিবাহ করব না, জীবনে আর কোনো জন্য পুরুষের কাছে যাব না। আমি শহীদ স্বামীর স্মৃতি নিয়ে দুনিয়ার মধ্যে বাঁচতে চাই। আখিরাতের ময়দানে আমার স্বামীর পরিচয় নিয়ে আমি শহীদের বিবির পরিচয় লইয়া রব্বে কারিমের দরবারে উঠতে চাই। গো নবী, একটু দোয়া করবেন আমার জন্য। গো নবী, আমার নবীজি হাত উঠাই দোয়া করে রে। আমার নবীজি ডাক দিয়ে বলে, হুযায়ফার বিবি রে, আজকে তোমার স্বামী যুদ্ধের ময়দানে শাহাদাতের পেয়ালা পান করলো। ও হুযায়ফার বিবি, তুমি তোমার স্বামীর জন্য হাত উঠায় দোয়া করো না। শোনো রে বিবি, শোনো, ও হুযায়ফার বিবি শোনো, তোমার হুযায়ফারে জান্নাতি মেহমানেরা ধইরা টানাটানি শুরু করেছে। কারণ ওই জান্নাতের দরজা খুইলা খুইলা স্বাগতম জানাইতেছে হুযায়ফাকে জান্নাতে নেওয়ার জন্য। অসংখ্য ফেরেশতারা জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই জন্য 5টা গুণের নারী বিবাহ করা লাগবে। নাম্বার 1, আনোয়ারপুরের বাবারা লাগ, এই 5টা গুণের নারী যদি বিয়ে করতে পারে জীবনে সুখী হবি রে। নাম্বার 1, সতীত্ব আমানতদারি। শুনলে বাবা কবা কইবি রে। ও মুসলমান শুনে নাও, বাদশা পয়গম্বর সুলাইমান পয়গম্বর উজির বলে, হুজুর আপনার বিয়ের সময় হয়ে গেল, বয়স হয়ে গেল, বিয়ে করবেন না? আমি বিয়ে করব, আল্লাহ পাক আমারে জানিয়ে দিয়েছে 5টা গুণের নারী বিয়ে করতে। তুমি খোঁজ নাও,
দেখো দি পাওয়া যায় কিনা। সারা পৃথিবীর মধ্যে চিঠি লেখা হলো রে। আরে বাদশা পয়গম্বর সুলাইমান পয়গম্বরের জন্য পাত্রী পাওয়া যায় না। 4টা গুণের নারী পাওয়া গেছে, 5 গুণের নারী পাওয়া যায় নাই। ওরে মুসলমান শোনো, এখন এই 5টা গুণের নারীর কথা যদি বলি আপনাদের হবিগঞ্জে আমার মনে হয় পাওয়া যাবে না। ওরে নাম্বার 1 সতীত্বর আমানতদারি। ও যুবক, সতীত্বর আমানতদারি। এখন তো দেশটা শেষ করলো খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই। আরে সর্বনাশ, যাদের চেহারা দেখা হারাম। ওরে মুসলমান, খালাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, ফুফাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, আর মুসলমান চাচাতো ভাইয়ের চেহারা দেখা হারাম। এদের চেহারা দেখা হারাম, আর এদের সঙ্গে বইয়া বইয়া আলাপ করে। মুসলমান শোনো, খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, এক কথাই যাদের সঙ্গে বিয়ে করা যায় তাদের সঙ্গে দেখা করা হারাম। যাদের সঙ্গে বিয়ে করা হারাম তাদের সঙ্গে দেখা দেয়া যায়। সুতরাং আজকে শরিয়াত মোতাবেক আজকে পর্দা নাই, আজকে ইসলামের বিধান নাই, না থাকার কারণে দেশ জাতি শেষ। জোরে বলেন ঠিক কি না? কথা কি বোঝেন? যুবকেরা কথা বোঝেন? এই 5টা গুণের নারী বিয়ে করলে তো সংসারে সুখ আসবে। 3টায় 5টা গুণের নারী। এই 5টা গুণের নারী খুঁজে বের করবা। দরকার হলে কালো মেয়ে বিয়ে কর, ভ্যান চালক, রিক্সা চালকের মেয়ে বিয়ে কর, দুঃখ নাই। টাকাওয়ালা আর ওই ঘুষখোরের মেয়ে দরকার নাই। ওই হবিগঞ্জ অনেক ঘুষখোর, ঘুষ খায়া বাড়ি করছে। অনেক সুদখোর, সুদ খায়া খায়া বাড়ি গাড়ি করছে। জোরে বলেন ঠিক কিনা? এই সুদখোরের সাথে অনেক মাল খেয়ে টাল হয়ে পড়ে থাকে। জোরে বলেন ঠিক কিনা? ওই হারাম করে সন্তান ভালো হইতে পারে না, হারাম করে সন্তান হারাম করি হয়। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং সুদখোরের সঙ্গে আত্মীয়তা নাই, ঘুষখোরের সঙ্গে আত্মীয়তা নাই, জিনাকারীর সঙ্গে আত্মীয়তা নাই। আমরা সমাজ পরিবর্তন, আনোয়ারপুরের সমাজটা পরিবর্তন করার জন্য প্রশাসন লাগবে না, এমপি লাগবে না, মন্ত্রী লাগবে না, কোনো আমাদের কোনো নেতা লাগবে না। আমরা যুবকরাই পাল্টে দিতে পারি। জোরে বলেন ঠিক কিনা? যেহেতু আজকে যুব সমাজ, যুব সংগঠনের উদ্যোগে মাহফিল, যুবকরা আজ ময়দান থেকে প্রতিজ্ঞা করব, আজ থেকে প্রতিজ্ঞা করব যে এইগুলো মেনে মেনে চলবো। দেখবেন এই সমাজ, এই জাতি বাঁচানোর জন্য আমরাই যথেষ্ট। জোরে বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং বাজান, 2টা বেজে গেছে, 2টা বেজে গেছে। এই যে 5টা গুণের গুণান্বিত নারী আমার বাবারা, সুতরাং আপনাদেরকে আমি অনুরোধ করে যাব যুবকদের বাঁচার জন্য যে কথাগুলো বললাম যুবকদের। আমি কিছুদিন আগে একটা গান গাইলাম, অবস্থা মাদক সেবক যেভাবে ঢুকছে, মাদক শিবির এগুলো বন্ধ করার জন্য মাদক প্রতিটা ঘরে ঢুকছে। ইয়াবা, ফেন্সিডিল, মদ, গাঁজা, বিড়ি, সিগারেট এগুলো অত্যাধিক বাড়ছে। জোরে বলেন ঠিক কিনা? ওরে কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না, খারে জম্মের খাওয়া যত খাবি খা, খারে জম্মের খাওয়া যত খাবি খা, কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। বলো, কবরেতে আগুন পাবি, বিড়ি। ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ। ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ। মুগুর মারিবে ধরে, গর্জন মারিবে ধরে, রক্ষা পাবি না। কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। খারে জম্মের খাওয়া যত খাবি খা, তোর খারে জম্মের খাওয়া যত খাবি খা, কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। জোরে বলেন ঠিক কিনা? পা যাবে নি? ফেরেশতারা ঘুষ খায়নি? ঘুষ খায়। আপনার ই করবেন, কবরের ভিতরে কাফনের তো পকেট নাই, 2-4 প্যাকেট বিড়ি দিয়া দিবেন, ও টানবো, বইয়া বইয়া টানবো। কদিন আগে একটা গজল গাইলাম, গজলটা কি শুনছেন নি? ও বুড়ার চুল পেকেছে, পাকছে দাড়ি, গাল করেছে ব্যাক, তোরা দেখ, তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট। চিকিনা ও বুড়ার পাও গেছে কবরে, বুড়া হাতে নিছে লাঠি,
পুরার মুখে জলে বাইরে, পুরার মুখে জলে বাইরে, জুনের গুদের বাতি বুড়ার চুল পেকেছে, ও বুড়ার চুল পেকেছে, পাকছে দাড়ি গাল করেছে ব্যাক। তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট। ঠিকই না? এখনো মরার ভয় নেই, চুলগুলো পাকছে, দাড়িগুলো পাকছে, এখন দাঁতগুলো পড়ে গেছে, টান দিতেছে, দুপাশে গর্ত হয়ে যাচ্ছে, তবু ছাড়ছে না। জুনি পোকা চেনেন? জুনি পোকা, যুবকেরা জুনি পোকা চেনো? দেখবো অন্ধকারে জুনি পোকা না কি পোকা বলে, আগুন পোকা, রাত্রিবেলা জ্বলে না, পিছনে যায় দেখো বুড়ো বান্দরে বিড়ি টানতেছে। জোরে কোন ঠিক কিনা? রাগ করে না যদি বলি কষ্ট পাচ্ছেন আমার আব্বারা, হয়তো আপনাদের মনে কষ্ট হচ্ছে। আব্বারে মা নাবির সঙ্গে নাবিটা জুড়াইয়া দিছে, যাতে করে এই মুখ দিয়ে আল্লাহরে ডাকবি, নবীর দুরূদ পড়বি, এই মুখ দিয়ে আব্বা মারে ডাকবি, জিকির করবি। আল্লাহ না পাক পানি, কুপানি, এই কুরক্ত তোর নাক মুখ দিয়ে খাওয়াই নাই, নাবির সঙ্গে খাওয়াইছে। আর সেই মুখটার মধ্যে কেমনে বিড়ি, সিগারেট, ইয়াবা দিস। তবে আমার বাবারা, এই তিনটা জিনিস মাদক সেবক এখন এমন ভাবে ধরছে প্রতিটা ঘরে ঘরে। আমাদের প্রতিটা বক্তাকে বলবো, মাদকের বিরুদ্ধে প্রয়োজন আধা ঘন্টা ওয়াজ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? জিনা, মাদক এইগুলোর বিরুদ্ধে, অন্য ওয়াজ সব বন্ধ। এখন জিনার বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, নামাজের পক্ষে, এবং এই সমাজ থেকে দুর্নীতি দূর করার জন্য আমাদের মুখ্য আলোচনার দরকার। জোরে বলেন ঠিক কিনা? ও সব বন্ধ, যুবককে ফিরাইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? ফিরাইতে হবে আমার বাবারা। তবে মাদক সেবন বেশি করলে তিনটা উপকার হয়। কয়টা উপকার? জোরে বলেন কয়টা? এ জোরে কর না, কয়টা উপকার? তিনটা কয়ে যায়। নাম্বার 1, 1 নম্বরে কুত্তায় কামড়ায় না। কি করে? কুত্তায়, কুকুরি কামড়ায় না, কারণ অল্প বয়সে বুড়া হয়ে যায়। দেখবেন যারা মাদক সেবন বেশি যারা করে, কিডনির সমস্যা হয়, বাল্বের সমস্যা হয়, ফুসফুসি নষ্ট হয়, গায়ে কয় গন্ধ, জামায় কয় গন্ধ। আমার মাঝে মাঝে যারা বিড়ি সিগারেট খায়, মাঝে মাঝে চিন্তা করি ওর গায়ে কয় গন্ধ, ওর গাল, ও জিবেই কয় গন্ধ, ওর গন্ধ, ওর আপনার ওই গেঞ্জিতে কয় গন্ধ, ওর দাড়িতে কয় গন্ধ, ওর কাছে বউ থাকে কেমনে, এটাই চিন্তা। কথা বুঝলেন? এর বউ থাকে কেমন ওর কাছে, ঠেলায় পড়ে বিপদে পড়ে থাকে। জোরে বলেন ঠিক কিনা? বউ বিপদে থাকে না, কথা কয় না কেন? কথা কয় না কেন? বিড়ি খেলে কি গায়ে কয় গন্ধ, জামায় কয় গন্ধ, পাঞ্জাবিতে গন্ধ, সোয়েটারে গন্ধ, এরপরে কি চাদরে কয় গন্ধ, মাফলাটে কয় গন্ধ, ওর কাছে বউ থাকে কেমনে? আল্লাহ রে আল্লাহ। জোরে কোন ঠিক কিনা? মহিলারা বিপদে আছে। মহিলারা কয় হুজুর কোন গাজা করে লগে বিয়ে হয়েছে, এখন না পারছি ছাড়তি, না পারছি ধরতি, কি তা করতাম রে হুজুর, বিপদে আসি। যাক মা বোনকে যদি এরা একটা বাসে, তাহলে ওই মা বোন দোয়া করবো আমার জন্য, হাত উঠায় হুজুরের ওয়াজ শুই না, আমার স্বামী গাজা বিড়ি চাইরা দিছে রে। দূরে কোন ঠিক কিনা? হ্যাঁ ঠিক কিনা? আমার বা তিনটা। নাম্বার 1, আপনার কুকুরি কামড়ায় না। দেখবেন অল্প বয়সে বুড়া হয়ে যায়, হাতে নেয় লাঠি, যার হাতে লাঠি থাকে তার কাছে, তার কি কুত্তায় কামড়ায়? লাঠি দেখলে কুকুরকে ওর কাছে যাওয়া যাবে না, কামড় দিব, বাড়ি মারবো। জোরে বলেন ঠিক কিনা? লাঠি টুকটুক করতে 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 যাচ্ছে, কুত্তায় খাও খাও করে, কয় যাবো না রে, মারবে না। জোরে কোন ঠিক কিনা? ওরে কুকুরি কামড়ে। 2 নাম্বার, ওই বাড়ি চুরি হয় না, রাত ভরে চোরে কয় বাড়ি যাওয়া যাবে না, জায়গা আছে। কিন্তু যে বাড়ি মানুষ জেগে থাকে সে বাড়ি চোর যায়? এই যুবকরা বলো যায়? বোঝে নাই রে, এই হবিগঞ্জের মানুষ তো বোঝে না রে। ও যে বাড়ি মানুষ জেগে থাকে, রাত্রে জেগে থাকে, ও বাড়ি কি চোর ঢোকে? চোরের ভয় আছে না, এই বাড়ি যাওয়া যাবে না, খালি খাকু খাকু করতেছে। নাম্বার 3, মরণটা সহজ হয়। গলায় কাজ বেঁধে শেষ। এই 3টি উপকার করে দিয়ে গেলাম, যে এখন যত খাবেন খান, আমার কিছু করার নাই। আমার দায়িত্ব যেটা ছিল, সর্বশেষ যাইতে চাইছিলাম নবীর, ওই নবীগণের প্রেম আল্লাহর সঙ্গে কেমন প্রেম করছিল, কিন্তু ওদিকে না যে হঠাৎ করে আমি চলে গেছি নবীর প্রতি সাহাবীদের ভালোবাসার একটা আলোচনায়। এরপরে আমি ছেড়ে দিয়ে আবার চলে আসলাম এদিক মাদক সেবন থেকে বাঁচানোর জন্য। আপনাদের অনুরোধ করি, পায়ে ধরে বলে যে আব্বারে, ও আব্বা তোদের পায়ে ধরি, ছেড়ে দে। আজ থেকে যে ঘরে মাদক ঢুকছে, সংসারে শান্তি নাই, স্বামী স্ত্রী প্রেম মহব্বত নাই, আবার অনলাইনে জুয়া উঠছে। এখন অনলাইনে জুয়া খেলার আমি আর একটা পায়ে ধরি তোদের, এই আমার যুবক সমাজ, আমি তোদের পায়ে ধরে বলে যাই, অনলাইনে জুয়াটা নষ্ট আর খেলিস নি। আব্বা বিদেশিরা চাচ্ছে আমাদের ফকির বানাই দিতে, ওই সংসারের ভিতর শান্তি নাই। দেখেন স্বামী স্ত্রী মহব্বত নাই, যা কামাইতেছে সব শেষ হয়ে যাচ্ছে, ভাইয়ে ভাইয়ে মিল নাই,
ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো নাই, বাবার সাথে মায়ের সম্পর্ক ভালো নাই। একটাই কারণ, যে ঘরে মাদক ঢুকছে, যে ঘরে নেশা ঢুকছে, যে ঘরে জুয়া ঢুকছে, সেই ঘর শেষ, সেই ঘর শেষ। এই জন্য আমি মুসলমান হিসেবে আমার একটা দাবি থাকবে, আনোয়ারপুরের জমিনের এই জমিনটাকে আমি ভালোবাসি। অনেকবার এসেছি, মিজান ভাই, দেলোয়ার ভাই আমার অত্যন্ত মায়া করে ভালোবাসে। দেলোয়ার ভাই তো পীরাই ফোন দেয়, ফোন দিয়ে কথা বলে, এত ভালোবাসেন আপনারা। সেই ভালোবাসার মানুষদেরকে আমি অনুরোধ করে যাব, আজ থেকে প্রতিজ্ঞা করেন, এই প্রতিজ্ঞা করেন, আজ থেকে আর আমরা মাদক সেবন করব না। কে কে রাজি আছেন একটু হাত তুলেন না দেখি। আল্লাহ তুমি কবুল করো। হে আল্লাহ, আনোয়ারপুরের জমিনে যে পাগলগুলো হাত উঠাইলো, অতীতে যত বিড়ি সিগারেট গাঁজা ইয়াবা খাইছি আল্লাহ, ভুল করে ফেলেছি আল্লাহ। তুমি রহিম, তুমি রহমান, তুমি সহায়, আমরা অসহায়, তুমি সবল, আমরা দুর্বল। হাতটা উঠায় একটু জোরে করে দেখায় দেন আল্লাহ রে। আল্লাহ, আমাদেরকে তুমি জাহান্নামে পুরায়ও না, জাহান্নামের ওই অগ্নিকাণ্ডে আমাদের জ্বালায়ও না। রব্বুল আলামিন, আজ থেকে প্রতিজ্ঞা করলাম, আমরা জীবনে আর আল্লাহ মাদক সেবন করবো না, গাজার মধ্যে টান দিব না, মদের মধ্যে টান দিব না, ইয়াবা পান করবো না। দুনিয়ার সব মাদক ছেড়ে দিলাম এই ময়দানে। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। সুদখোর আছে নি আনে? হায় হায়, এর মুসলমান আজ থেকে সুদ ঘুষ, আজ থেকে কে কে সুদ ঘুষ খাবেন একটু হাত তুলে দেখান। কে বলছে আছে নেই? মারহাবা বলেন না। আল্লাহ, মানুষের সামনে আমি লজ্জা দিতে চাই না, তুমি তো মনের খবর, সিনার খবর রাখো। আমরা নফসের খায়েসে পড়ে সুদের মধ্যে ঢুকে গেছিলাম, ঘুষের মধ্যে ঢুকে গেছিলাম। রব্বুল আলামিন, আজকের আনোয়ারপুর থেকে শপথ করলাম, আল্লাহ আমাদেরকে হারাম পথ থেকে বাঁচাও, জীবনটা ক্ষণিকের জন্যে, কারণ কদিন আর বাঁচবো দুনিয়ার মধ্যে। রব্বুল আলামিন, দুনিয়ার জিন্দেগি চিরস্থায়ী নয়, চিরস্থায়ী হলো কবরের জিন্দেগি। তুমি আমাদেরকে ক্ষমা করে দিও, মাফ করে দিও আল্লাহ, এই পথ থেকে ফিরাইও। যেমন হাবিব, আল্লাহ একজন সুদখোর হাবিব নামে একজন ব্যক্তি ছিল, যখন ফিরে আসলো, তওবা করলো, এই দুনিয়ার মধ্যে তুমি আল্লাহর ওলি বানায়া দিলে। আল্লাহ, এই রকম যদি কোন সুদখোর ফিরে আসে আল্লাহ, তাকে তুমি তোমার আউলিয়ার দপ্তরে নামটা লেখা দিও। জোরে বলেন মারহাবা। একজন সুদখোর আল্লাহর ওলি হয়েছে, নাম ছিল হাবিব। প্রতিজ্ঞা করবা, আজ থেকে নামাজটা করবো কে কে? 5 ওয়াক্ত নামাজ। এরে আমার হুকুম না, আল্লাহর হুকুমে 1 ওয়াক্ত নামাজ কাজা দিলে 80 হুতবা পরিমাণ জাহান্নাম। 1 হুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। এই নামাজের হিসাবটা যদি রব্বে কারিম ধরে, যারা যারা নামাজ আজ থেকে প্রতিজ্ঞা করেন, আল্লাহ ও রব্বুল আলামিন, যদি মারা যান, সকালবেলা মারা যান, বলতে পারেন আল্লাহ ওই আনোয়ারপুর মসজিদের সামনে দাঁড়ায় তওবা করেছিলাম, নামাজ ছাড়বো না। আল্লাহ, নামাজ তো পড়ার আগেই তুমি নিয়ে আসছো, যদি আল্লাহ আমাকে মাফ করে দেয়, আপনাকে মাফ করে দেয়, কতই না মঙ্গল হবে। আজ থেকে হাতটা উঠায় দেন যারা নামাজ পড়েন না, আগামী থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। কে কে একটু হাত তুলে দেখান আল্লাহ রে, জোরে জোরে দেখায় দেন আল্লাহ রে। আল্লাহ, জোরে বলেন আল্লাহ। আল্লাহ আমাদের কবুল করে নাও, জোরে বলেন কবুল করে নাও, জোরে বলেন আমিন, আরো জোরে জোরে বলেন আমিন। আমি আপনাদেরকে প্রতিজ্ঞা করাচ্ছি না, শুধু দোয়া চেয়েছি আল্লাহর কাছে আমাদেরকে যেন আল্লাহ ওই পথে নেয়। আমি লজ্জা দিতেছি না আপনাদেরকে, কারণ আপনার শপথ ভেঙে যেতে পারে, এই জন্য আপনাদেরকে আমি কষ্ট দিতে আল্লাহর কাছে দয়া ভিক্ষা চেয়েছি, আল্লাহ যেন আমাদেরকে দয়া করে। জোরে বলেন ঠিক কিনা? অনুরোধ করবো মুসলমান, গত পরশুদিনকে দেখলাম একজন মারা গেছে দুর্ঘটনায়, সড়ক দুর্ঘটনায়। কাপড় খুলে তারা দেখতেছি না মুসলমান না হিন্দু, বড় লজ্জাজনক ব্যাপার। আজ থেকে প্রতিজ্ঞা করব, নবীর সুন্নাত দাইমি সুন্নাত। আমার পাশে আমার বাপজান আছে, অনেক আশিক মানুষ, আমিও তার অনুরোধ করব, আজ থেকে মুখের মধ্যে আর বেলেট লাগাবো না, খুর লাগাবো না। কে কে রাজি আছে তো হাত দুখানা তুলে দেখায় দাও। আমার অনেক প্রিয় মানুষ, আমি আপনার কাছে আমার দাবি থাকবে বাজান, আর আল্লাহ আমি অনুরোধ করব, আমি আপনার ছেলের বয়স, আমি আপনার ছেলের বয়সী, আমি আপনার কাছে দাবি করব, মারা গেলে কবর দায়মি সুন্নাত। আল্লাহ দায়মি সুন্নাত। ভাইরে, আপনি যেহেতু সর্দার, এলাকার মধ্যে সর্দার, আপনার ইজ্জত আছে, সম্মান আছে। আল্লাহ সর্দার সাহেব ওয়াদা করছে, আর
একদিন বেলেট লাগাবে না, খুল লাগাবে না। আমরা ওনার সাথে যারা দাড়ির মধ্যে দাড়িগুলো চেঁচে ফেলেছি, আল্লাহর একটু দেখায় দেন। আল্লাহরে বলেন, আল্লাহ আজ থেকে নবীর সুন্নাতের মধ্যে আঘাত করবো না। কে কে রাজি আছেন একটু হাত দোকানে তুলে দেখা। রব্বুল আলামিন আমাদের কবুল করে নাও, রব্বুল আলামিন আমাদের কবুল করে নাও, আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ এই পুরুষ জাতি আমাদেরকে বানিয়েছো, আল্লাহ এই পুরুষ জাতির দাড়িতেই সৌন্দর্য, এই সুন্দর দাড়ি নিয়ে যেন কবরে যেতে পারি সেই তৌফিক দান করে। জোরে জোরে বলেন আমিন। এসেছেন যত নবী সকলেরই ইমাম, সালাম তোমায় গো নবী, হাজার সালাম নবী, সালাম আলাইকা। সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ও আশেকদের বানায়া ও রাসূল সেনগো রওজা দেখা বন্ধু আমারে, আমি দেখিব পরারে নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম يا حبيب سلام عليك صلوات الله بلغنا بكماله كتشوذ করে বলেন بلغنا بكماله تشربت بجماله حصلت جميع خصاله صلوا عليه وعليه بلغنا بكما الله 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 কবুল দাদা দোয়া করব দাদা সকল বলুন না আমিন। আমার বাবারা তাবারকের ব্যবস্থা আছে, তাবারকটা নিয়ে যাবেন। একটা দাবি করব, আপনাদেরকে সামান্য একটু কষ্ট দিব আনোয়ারপুরের মানুষদেরকে। কষ্টটা হলো আমার ভাই আজকে যে আমাদের মাঝে আসছেন মুফতি তাহিরউদ্দিন খান সিদ্দিকী সাহেব, উনি আসছেন আপনাদেরকে নিয়ে একটু কথা বলবেন। তার আগে আমি আপনাদেরকে একটু কষ্ট দিব। কষ্টটা হলো এই মাহফিলটা আগামী বছর কে কে চান একটু হাত তোলেন। সবাই চান মাহফিলটা? দেখছেন আপনারা মাহফিলটা চান না ভাই? আর এলাকার কবরবাসী বড় শান্তির মধ্যে আছে রে এই মাহফিলটার কারণে। যেখানে আল্লাহ আমার বাবারা যেখানে রাসূলের উপরে দুরূদ ও সালাম পাঠ করা হয়, ওই জমিনের ভিতরে 1 বছরের জন্য আল্লাহ গজব উঠায় নেয়। জোরে বলেন না মারহাবা। এই মাহফিলটা আমরা আগামী বছর চাই। জোরে বলেন ঠিক কিনা? চাইলে পরে আপনাদের কাছে অল্প একটু দাবি করবো। দাবিটা হলো এই জান্নাতের বাগানটা সাজায় দিবেন অল্প একটু। এই কোন দরদি বান্দা যদি থাকেন, একটা মানুষ উঠে দাঁড়ায় বলবেন আমি আগামী বছর আমার আব্বা মার নামে, যদি আল্লাহ আপনাকে ক্ষমতায় দেয় দিবেন, না হলে দেওয়া লাগবে। আল্লাহ 1 টাকা গ্রহণ করে না, 70 টাকার ফয়সালা না দিয়ে। কোন দরদি বান্দা আছেন, এই জান্নাতের বাগানটা সাজায় দিবেন। একজন ব্যক্তি মাইকের খরচটা বহন করবেন, একজন ব্যক্তি এই জান্নাতের পোস্টারটা দান করবেন। কোন দরদি আছেন? আজকে দেরি কথা দেরি হবে না বাবা। কোন দরদি বান্দা আছেন? এই প্যান্ডেল খরচ কত হয়? প্যান্ডেলটা কত খরচ হয় ভাই? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আরে জোরে জোরে। ও আলা আলি আরো জোরে বলেন আল্লাহুম্মা।
وعلى آل سيدنا এখন ইমানি পরীক্ষায় যত নবীগণ আসছে সবাই তো পড়েছে গো। ওরে আদম নবী যখন এই দুনিয়ার মধ্যে উনিও পড়েছিল, উনিও ভুল করেছিল, মুসলমান শোনো, উনিও দোয়া পড়েছিল। আমার সাথে পড়েন না, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আরো জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আদম আলাইহিস সালাম ডাকতে বলে, রব্বানা জালামনা, আমার আল্লাহ ও আমার রব্বে কারীম, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি মাফ করে দাও। ও যুবক বন্ধুরা শুনে নাও, আদম নবীরে যদি কোনো ব্যক্তি জালিম বলে তার ঈমান থাকবে না। আমার নবী কয় আমিও মানুষ, তোমরাও মানুষ। ওরে মুসলমান শুনে নাও, এখন নবীরে যারা মানুষ আমাদের মতো মানুষ ভাবে, তার ঈমান থাকে কেমনে করে না মুসলমান? আদম নবী বলে আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে আমার তুমি ক্ষমা করে দাও। এরে মুসলমান শুনি, মুসা আলাইহিস সালাম উনিও বলে, আমার সাথে বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর ইউনূস আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। এখন ইউনূস আলাইহিস সালামকে যদি কোনো ব্যক্তি জালিম বলে গো, ওর ঈমান যাবে না থাকবে? আরো জোরে বলেন, ঈমান যাবে না থাকবে গো। ও যুবকেরা, যারা আমার নবীরে সাধারণ পাবলিক বানায়, বলে নবীও মানুষ আমরাও মানুষ, এদের ঈমান থাকতে পারে না, ঈমান থাকতে পারে। নবী বলে ওমা মায়াতি খায়রুল লাকুম, নবী ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ওয়াফাতটাও এই দুনিয়া থেকে বিদায় নিলাম, এটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুতরাং আপনার আমার মঙ্গলের জন্য হাবিব দুনিয়ার মধ্যে এসেছিল, সেই নবীর শানে বেয়াদবি করো না। ওরে মুসলমান, তাকবীরে পোকা লাগবে, আজ লাগুক আর কাল লাগুক, দুদিন আগে বা দুদিন পরে পড়ুক, নবীর সাথে বেয়াদবি করলে রব্বি কারীম ক্ষমা করবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? নবী প্রেম সুধা পান কর সবে মনবে, দনা যত নাজু উড়াইবে। বলো নবী প্রেম সুধা পান করু সবে মনবে, দনা যত নাজু খোদা তথ্য পাবে, দরলাভ হবে নবী চরিত্র। কুকুরের চরিত্র, কুকুর যেমন দুনিয়ার মধ্যে সম্পদ পায়, দুনিয়ার মধ্যে যদি পচা গন্ধ দুর্গন্ধ জিনিস পায় বেশি খুশি হয়ে যায়, তদ্রূপ মুসলমান দুনিয়ার মানুষগুলো দুনিয়ার অর্থ পাইলে দুনিয়ার মধ্যে ঈমান বিক্রি করে দেয়। এই দুনিয়ার মানুষগুলো, এই দুনিয়ার মানুষগুলো দুনিয়ার মুখাপেক্ষী হয়ে গেছে, একমাত্র ঈমানদার, এই ঈমানদার মুখাপেক্ষী হয় নাই, একমাত্র রব্বে কারীমের মুখাপেক্ষী হয়ে আছে মুসলমান। যখনই পড়েছে লা ইলাহা নাই কোনো ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা, মুসলমান শুনে নাও, সঙ্গে সঙ্গে জীবনকে কুরবানি করে দিছে কালেমা পড়ার সঙ্গে সঙ্গে। ওর আর ও নাই, ও সব কিছু রব্বে কারীমের বিলিয়ে দিছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা আরো জোরে বলেন, আলা আলি সাইয়্যিদিনা। আরো জোরে বলেন, আল্লাহুম্মা। এই রকম আল্লাহর প্রেমিক তোমাদেরকে বলি রে, একটু যুবকদের কথাগুলো বলে আসি। যুবক বাবা এখনো যারা বাইরে আসো, আমি নবীদের সম্মান আল্লাহর প্রেমের ওয়াজ করতেছিলাম।
আমি আল্লাহর সঙ্গে রাসূলের পাকের নাম মুসলমান প্রেমের একটু ওয়াজ করব। রব্বুল আলামিন ওরে মুসলমান শুনে নাও, এই দুনিয়ার মধ্যে আল্লাহর মুকাফিকি যারা, রাসূলকে ভালোবাসলো যারা, তাদের মধ্যে রব্বুল আলামিন ডাকতে বলেন রব্বুল আলামিন হাবিব রাহমাতুল লিল আলামিন, আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা গো,